এদিকে প্রত্যেক মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম ফিল আপকে ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। থানা পুলিশ পর্যন্ত হলো। বিজেপির একাধিক শিবির থেকে মাইকে ঘোষণা করে প্রচার করা হচ্ছে যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এমন প্রতিশ্রুতি দিয়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে টাকার বিনিময়ে, এমনই অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির কিছু কর্মী এখানে সোনারপুর চত্বরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে টেবিল চেয়ার পেতে তারা মহিলাদেরকে টাকার প্রলোভন দেখাচ্ছিল এবং অন্নপূর্ণা ভান্ডারের নাম করে তারা ফর্ম ফিল আপ করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড চাইছিল। আমরা খবর পাই এবং খবর পেয়ে আমাদের লোকেরা আসে, তখন ওরা পালিয়ে যায় এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন কমিশনের কাছে আমরা কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি। আমরা নিরপেক্ষ তদন্ত আশা করব নির্বাচন কমিশনের কাছে এবং প্রকাশ্যে এইভাবে মহিলাদেরকে টাকা দিয়ে ভোট কেনার যে চক্রান্ত বিজেপি করেছে আমরা ধিক্কার জানাই এবং যতই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করুক কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত চলবে না। এটা প্রচারের একটা বিষয়, এটা এমসিসি ভায়োলেশনের কোনো বিষয়ই নেই, সরাসরি আর্থিক প্রতিশ্রুতির কোনো বিষয়ই নেই এর মধ্যে। হ্যাঁ, ভরসাপত্র মানে আপনারা দেখুন যে আমরা দেব, আমরা দিতে পারি, সেটাই প্রচারের একটা বিষয়। এটা ফর্ম ফিল আপ করে আর সঙ্গে সঙ্গে তার হাতে টাকা দেওয়া হচ্ছে এরকম কোনো বিষয় তো নেই। যেটা করা হবে তার একটা প্রতিশ্রুতি মানুষের মধ্যে দেওয়া হয়েছে এবং সেইটাকে প্রচার মহিলা এবং যুবদের মধ্যে। আমাদের মহিলা এবং যুব কর্মীরা এটা করছেন এবং সামনের দিনে করবেন। ভোটারদের হুমকি দিয়ে এবার জেলে গেলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিধাননগরে তৃণমূল প্রার্থীর প্রচার সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, পরে বলো না কিন্তু ভুল হয়েছে। তৃণমূল নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার করা হয় তাঁকে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর সমর্থনে প্রচার সভা, আর সেই মঞ্চ থেকে এভাবেই ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ৬ এপ্রিল হুমকি দেন তিনি, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। ৯ দিনের মাথায় বুধবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। ২৪ তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ, হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী, হুমকি দিয়েছে সুকান্ত মজুমদার। কোন অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন? নন্দীগ্রামে আক্রমণ করা হয়েছে তৃণমূল কর্মীকে, কলকাতার বুকে আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী। হুমকি দেবে বিজেপি, নির্বাচন কমিশন চোখ বুজে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকবে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়ার নাম করে গ্রেপ্তার করা হবে। বলার পরেই গ্রেপ্তার হওয়া উচিত এবং হয়তো হয়েছেন, কিন্তু কথা হচ্ছে কার অনুপ্রেরণা এইসব কথাবার্তা বলছেন, মাথাটাকে তাকে খুঁজে বার করতে হবে, তাকে জেলের পেছনে রাখতে হবে। এত কিছুর পরেও এই হিম্মত হয় কী করে? ভারতীয় সংবিধান কিংবা ভারতবর্ষের যে আইন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হিম্মত আসছে কোথা থেকে? এর আগে জেলায় জেলায় একই সুরে হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠেছে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। ফোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে পিঠটা ফুলে বালিশ হবে। বহরমপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে প্রায় একই সুরে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা রাজু মণ্ডলকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার দক্ষিণ ২৪ পরগনা জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে খলবে নল চালাবার চেষ্টা করছে, গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় বিধানসভা ভোট। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও ঝিরাম করঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ। পয়লা বৈশাখে রাজ্যে ভোট প্রচারের কেন্দ্রবিন্দুতে মাছ। কোথাও বাড়ি বাড়ি গিয়ে মাছ নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী, কোথাও মাছ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন তৃণমূল প্রার্থী। এদিকে ইলিশ মাছ বেছে খাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্মৃতি ইরানি। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মাছে ভাতে বাঙালি, মূলত ভাতের সঙ্গে মাছ এবং বিভিন্ন প্রকারের শাকই বাঙালির আদি খাবার। প্রতিদিনের খাবারের পাতে হোক কিংবা উৎসবে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কথিত আছে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজা সহ রান্না হয়েছিল 18 পদের মাছ। 15 শতকের শেষের দিকে কবি বিজয়গুপ্ত কিংবা 16 শতকে রচিত দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি। রুই, বোয়াল, খোলসে, ভাংরা, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, শিং, মৌরালা, শোল, কি নেই তাতে। কিন্তু তারা কেউ কল্পনাও করেননি এই মাছ একদিন ভোটের ইস্যু হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি আপনাকে। বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা, এটাই বাংলার ক্ষমতা। মাছ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে মাতামাতির শেষ নেই। একদিকে বিজেপি মাছ নিয়ে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে উঠে পড়ে নেমেছে, আর অন্যদিকে তৃণমূলও লাগাতার নিশানা করে চলেছে তাদের। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটি কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি আপনাকে। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বুধবার কাতলা মাছ হাতে প্রচারে বের হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি মাছে ভাতে আর থাকবে বিজেপির সাথে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। বুধবার বাঁশদ্রোণীতে একটি সংগঠনের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। মাছ হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলান অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরো 1000 বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। বাঙালি ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ির লড়াই দেখেছে, কিন্তু মাছ নিয়ে ভোটের লড়াই তা এর আগে কখনো চাক্ষুষ করেনি। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবার লড়াই চেনা মাঠে। পুরনো কেন্দ্রে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে এখন মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে রাত এলাকা ঘুরে চলছে প্রচার, জনসভা। 2015 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 2016 সালে তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ ঘোষ, এবং প্রথমবার জিতেই হইচই ফেলে দিয়েছিলেন জায়ান্ট কিলার হিসাবে। এবং এটাই সম্ভবত আপনার নির্বাচনী কার্যালয়ে বানিয়ে রেখেছেন, তাই তো? না, নির্বাচন কার্যালয় এটা সরকারি অফিস থাকার জন্যই নির্বাচন কার্যালয় আমাদের ওখানে আছে মালঞ্চতে। এইটা আপনি বসবাস করছেন এখানে? এখানে তো আমি আছি 7-8 বছর ধরে। আচ্ছা, আপনি 2016 সালে জেতার পর থেকে তো এখানেই থাকেন নাকি? মাঝে মধ্যে এসে আগে আমি যে ভাড়া ঘর ছিলাম, তারপরে এটাই আমার আসলে এখানে লোকের সঙ্গে দেখা করি, এখানেই থাকি। নতুন একটা জিনিস সংযোজন হয়েছে, দেখলাম যে প্রচুর গরু শুয়ে আছে এখানে। আমরা না থাকলে ওরাই থাকে এখানে। সোনার দাম বেড়ে যাওয়াতেই সিদ্ধান্ত। সুন্দর ঘাস খায় দায় আরাম করে, গরু মোষ এলাকার সব দুধ ওরা খায়, আমরা ওদের ঘাস খাওয়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।